আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন সামনে আমাদের শুভরাত আছে, সেই শুভরাত উপলক্ষে আপনাদেরকে ছোলার হালুয়া বানিয়ে দেখাবো সাধারণভাবে। কীভাবে বানায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ছোলার ডালটা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই দেখেন এইভাবে সিদ্ধ করে নিয়েছি। শিলনোড়াতেও বাটতে পারেন, আমি কিন্তু মিক্সির জারে ভরে বেটে নেব, জারে ভরে নেব, বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি, ডালটা বেটে নিয়ে চলে এসেছি, মিক্সিতে করে ঢেলে নিয়েছি। চুলো ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো, ঘি দিয়ে দেবো কড়াই, দিয়ে দুটো তেজপাতা, তার দারচিনি আর লং নিয়েছি, দিয়ে দেবো। ডালটা পিষে রেখেছি, দিয়ে দেবো ঘিয়ের উপরে ভাজা ভাজা করে নেবো, রসটা মেরে নেবো ঘিয়ের উপরে। তারপরে চিনি দেবো, একটু ফুড কালার দেবো, দেখতে ভালো লাগবে হালুয়াটা। তারপরে চিনি দেবো, সঙ্গে ভালো ভালো করে ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি, দেবো। 250 ডাল নিয়েছি, তাই 250 চিনি দিয়েছি, দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। চেঞ্জ হয়ে এসেছে চিনি দেওয়াতে, মনে হয়নি আর খানিক খাবো, রস মেরে নেব। দেখুন না যা হয়েছে, শুকনো করে নেব, এই দেখুন আর একটু বাকি আছে, হয়নি। নাড়তে নাড়তে থামা যাবে না বন্ধুরা, থামলে কড়ার নিচে লেগে যাবে, পড়ে যাবে তখন। এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা পাতলা করলে পাতলা করতে পারেন, রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি কিন্তু শুকনো করে করলাম। হালুয়াটা হয়ে গেছে, তুলে নেব। এবার শুকনো করে করেছি, তো সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন ছোলার হালুয়াটা এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আর খুবই সাধারণভাবে আমি বানিয়ে রেখেছি হালুয়াটা। কেমন লাগলো বন্ধুরা আমার ছোলার হালুয়া? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।